নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের পাত্র আমরা কিনে নিয়ে আসি। নতুন পাত্রের গায়ে না স্টিকার লাগানো থাকে, সহজে তোলা যায় না। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। আপনারা গ্যাসের ওপর পাত্রটাকে এইভাবে কয়েক সেকেন্ড একটু ধরবেন, হালকা একটু গরম করে নেবেন। হালকা গরম করলেই দেখবেন পাত্রের যে আঠাটা কত সহজে উঠে যাচ্ছে, কোনো রকম দাগ হবে না। নর্মালভাবে তুলতে গেলে অনেকটা খাটনিও করতে লাগে, এমনকি পাত্রের গায়ে বাজে একটি দাগ তৈরি হয়ে যায়। দেখুন কত সহজে আমি তুলে ফেললাম, আর একটুও কিন্তু আমার দাগ নেই। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে রুটি তৈরি করার পর যে আমাদের তাওয়াটা গরম থাকে, সেই গরম তাওয়ার ওপর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জিরা। জিরাটাকে এইভাবে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বেশি নয়, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। তার এখানে দেখুন আমি বেলুন চাকির ওপর একটি পলিথিন নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাজা জিরাটাকে আমি এইভাবে ভরে নিলাম। এবার আমি যদি বেলুন দিয়ে এইভাবে একটুখানি মানে বেলুনটাকে চালাতে থাকি, কত সহজেই কোনো রকম শিলনোড়া ছাড়া, মিক্সার মেশিন ছাড়াই আমাদের মশলাটা গুঁড়ো হয়ে যাবে। অনেক সময় হয় কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা করতে পারি না, কিংবা শিলনোড়াতেও বাটতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন কত সহজেই আমাদের ভাজা জিরা মশলাটা জিরার গুঁড়াটা রেডি হয়ে গেল। শুধু জিরের গুঁড়ো নয় বন্ধুরা, আপনারা যদি চান কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এই পদ্ধতিতে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এখানে লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও আমি এইভাবে পেস্ট করে দেখাচ্ছি। কত সহজেই লঙ্কাটাও কিন্তু আপনারা বেটে নিতে পারেন বা এইভাবে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি পলিথিনটা ব্যবহার করছি এই কারণেই, তাহলে মশলাটা ছিটে বাইরে যাবে না, এমনকি আমাদের বেলুন চাকিটাও কিন্তু নোংরা হবে না। আর এই ধরনের যে পলিথিনগুলো হয়, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, সেগুলো ব্যবহার করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুনের তো আমরা তরকারিতে ব্যবহার করেই থাকি, কিন্তু রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আমাদের। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। রসুনের কোয়াটাকে এইভাবে অর্ধেক করে কেটে নেবেন, দেখবেন সেকেন্ডও সময় লাগবে না। রসুনের কোয়ার খোসা কত সহজেই আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, তাই না? দেখুন কত সহজেই আমার রসুনের কোয়ার খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এইভাবে নখ দিয়ে আমাদের টানাটানি করার প্রয়োজন পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা রুটি ভাজার পর কি করে থাকি, রুটিটাকে ডাইরেক্ট আমরা এইভাবে হটপটে রাখি। এইভাবে রুটিটাকে ডাইরেক্ট হটপটের মধ্যে রাখলে অনেক সময় কি হয়, নিচের রুটিটা ঘেমে নরম কাদার মতো হয়ে যায়, নিচের রুটিটা খেতে ভালো লাগে না। তাই ডাইরেক্ট হটপটে এইভাবে না রেখে এরকম একটি ঝুড়ি নিয়ে নেবেন। রুটিটা করার পর গরম রুটিটাকে ঝুড়ির ওপর রাখবেন, তাহলে রুটির যে গরম তাপটা সেটা বের হয়ে যাবে। তারপর আপনারা রুটিটাকে এইভাবে ভাঁজ করে যদি হটপটের মধ্যে রাখেন, দেখবেন রুটিটা কিন্তু নিচের রুটিটা ঘেমে ভিজবে না, ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, একটি পাত্রের মধ্যে আমি গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিলাম কলার খোসা। 2-3 মিনিট কলার খোসাটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কলার খোসাটা দেখুন পুরোপুরি আমার ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর আমি কলার খোসাটাকে ছোট ছোট করে পিস করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কী কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। মিক্সারের মধ্যে কলার খোসার জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা দেখুন এইভাবে রেডি হয়ে গেছে। এটাকে কোন কাজে আর কিভাবে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে গাছ থাকে না, অনেক সময় গাছগুলো বাড়তে চায় না, ঠিক মতো ফুল ফল দেয় না, গাছের গোড়ায় কলার খোসা এভাবে পেস্ট করে দিয়ে দিন। এতে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, সার কিনে দেওয়ার প্রয়োজন পড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি একটি ন্যাপথলিন নিয়েছি। অবশ্যই ন্যাপথলিনটা গোটা যদি আপনারা দেন অনেকটা সময় লাগবে গুলতে, তাই আমি ন্যাপথলিনটাকে এখানে গুঁড়ো করে ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটি চামচের সাহায্যে খুব ভালো করে এই মিশ্রণটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। কী কাজে আমরা এই মিশ্রণটা আর কোথায় ব্যবহার করব বন্ধুরা, চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাথরুমটা দেখা যায় পায়খানার কোমরটা নোংরা হয়ে যায়, হয়তো পরিষ্কার করার সময় নেই, পরিষ্কার করার 1-2 দিনের মধ্যে এরকম নোংরা হয়ে যাচ্ছে, বাড়িতে হয়তো লিকুইডটা শেষ হয়ে গেছে পরিষ্কারের। মিশ্রণ তৈরি করে ঢেলে দিয়ে ফ্লাশ করে দেবেন, দেখবেন বাজে দুর্গন্ধ চলে যাবে, জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস হবে, বাথরুমের কোমরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
অনেক সময় টমেটো সস বের করতে গেলে এইভাবে কিচেন স্ল্যাবে বলুন মেজোতে বলুন পড়ে যায়। এটা যদি আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই, কাপড়টা নোংরা হয়ে যায়, কাপড়টা আবার পরিষ্কার করতে লাগে। আপনারা এরকম টিস্যু পেপার নিয়ে নিতে পারেন। যদি আপনাদের ঘরে টিস্যু পেপার একান্তই না থাকে, এরকম খাতার পেজ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি প্লেট নিয়ে নেবেন, প্লেটটা দিয়ে এইভাবে আপনারা টানতে থাকবেন। দেখুন কত সহজেই পৃষ্ঠাটার মধ্যে টমেটো সসটা উঠে আসলো, আর আমাদের জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। পরের যে টিপসটি শেয়ার করব, ভাত রান্না করার পর অনেক সময় দেখা যায় কোনো কারণে হয়তো ভাতটার তলায় লেগে গেছে বা পুড়ে গেছে, ভাতটা থেকে পোড়া গন্ধ বের হচ্ছে, খাওয়া যাচ্ছে না। তখন ছোট্ট কাজটি করবেন, একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে এইভাবে নিয়ে নেবেন, ঠিক ভাতের হাঁড়ির মাঝখানটায় পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ঢেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। 10 মিনিট পর আপনারা পেঁয়াজটাকে তুলে নেবেন। পেঁয়াজটা কি করবে, পোড়া যে গন্ধটা সেটা অ্যাবজর্ব করে নেবে, আপনাদের ভাত থাকবে একেবারে পোড়া গন্ধ মুক্ত। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবে। ভাত আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। ভাত যখন রান্না করি ভাতের যে মাড়টা থাকে এটাকে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন শ্যাম্পু, যে কোনো শ্যাম্পুই নিতে পারেন আপনারা। এবার এই শ্যাম্পুর মধ্যে কিছুটা পরিমাণ ভাতের ফ্যান আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। কি কাজে ব্যবহার করব বন্ধুরা, আমরা নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির কন্ডিশনার ব্যবহার করি, যেটা কেমিক্যাল যুক্ত হয়। ভাতের ফ্যান কিন্তু খুব সুন্দর একটি কন্ডিশনারের কাজ করে, এতে আপনাদের চুলটাও খুব ভালো হবে, চুলের নরম শাইন ভাব চলে আসবে। তাই শ্যাম্পু করার সময় এইভাবে আপনারা ভাতের ফ্যানের সঙ্গে কন্ডিশনার হিসাবে ভাতের মাড়টা ব্যবহার করবেন, শ্যাম্পু করার সময় উপকার পাবে। রুটি করার পর আমরা অনেকেই বেলুন চাকিটা এভাবে খোলা রেখে দিই, এতে কিন্তু রাত্রিবেলায় আরশোলা, টিকটিকি, ইঁদুর বেলুন চাকিতে এসে মুখ দেয়। তাই এইভাবে খোলা কখনোই রাখবে না, কারণ সকালে অনেক সময় তাড়াহুড়োতে বেলুন চাকি ধোয়া হয় না, ধুলেও শুকাতে সময় লাগে। একটি পলিথিনের মধ্যে বেলুন চাকিটা যদি আপনারা এইভাবে ভরে গিট দিয়ে রেখে দেন, দেখবেন বেলুন চাকিটা একেবারে ফ্রেশ থাকবে। আরশোলা, টিকটিকি, ইঁদুর বেলুন চাকিতে কিন্তু কোনোভাবেই মুখ দিতে পারবে না। পরের যে টিপসটি, এই ধরনের খালি বক্স আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে একটি আমি সাদা কাগজ এইভাবে পেতে নিচ্ছি। এবার কি করব, আমরা টমেটোগুলো ডাইরেক্ট ফ্রিজে রাখলে 10-12 দিন পরে টমেটোগুলো নরম হয়ে যায়, পচতে শুরু করে। আপনারা যদি এরকম একটি কন্টেনারের মধ্যে পেপার, নিউজ পেপার বা টিস্যু পেপার দিয়ে ওপরে নিচে রেখে দেন, তাহলে ঘেমে ভিজবে না, টমেটোগুলো পচবে না, অনেক দিন ভালো থাকবে।